Assalamualaikum. Welcome back my another brand new video. Today's video is going to be more informative because in this video I am going to talk about the formation of sentence. So please watch the full video. আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইংরেজিতে ভালো করতে হলে একাডেমিক লেখাপড়ার পাশাপাশি ইংরেজিতে কথা বলতে চাইলে যে জিনিসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের মধ্যে একটি হচ্ছে ফরমেশন অফ সেন্টেন্স কিভাবে তৈরি হয় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন কথা বলি যখন লিখি তখন অবশ্যই আমরা ইংরেজিতে লিখি, আর এই লেখাগুলো আমরা কিভাবে লিখি, বইগুলোতে কিভাবে লেখা থাকে সেন্টেন্সগুলো, এই বিষয়ে ধারণা থাকা লাগবে। আর ইংরেজিতে কথা বলা শুরু করতে হলে, ইংরেজি শিখতে চাইলে এই ফরমেশন অফ সেন্টেন্স জানাটা খুবই জরুরি। আজকে আমি ফরমেশন যে সেন্টেন্সগুলো কিভাবে হইতে পারে আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো যদি মুখস্থ এগুলো যদি অনুধাবন করা যায় তাহলে ইংরেজির যে ভয় আছে সেটা দূর হতে সাহায্য করবে। আজকে সেন্টেন্সগুলো কিভাবে থাকে যদি আমরা বলি অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এগুলো সুন্দরভাবে পড়তে হবে এবং যখন আমরা লিখব, যখন আমরা কথা বলার সময় ব্যবহার করব, এগুলোর ওই যে ভার্বগুলো আমরা শিখি সেই ভার্বগুলো দিয়ে এগুলির মাধ্যমে সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্স মেকিং করতে হবে। তারপরে গঠন অনুসারে সেন্টেন্স আছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। ইংরেজিতে কথা বলতে চাইলে, ইংরেজি লিখতে চাইলে, ইংরেজিতে ভালো করতে চাইলে এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে ধারণা থাকা লাগবে। এবং সেন্টেন্স তৈরি হইতে পারে আরও হচ্ছে ভয়েসের মাধ্যমে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবং আরও আমরা যে ডিগ্রি আছে আমাদের সেই ডিগ্রি সম্পর্কেও ধারণা থাকতে হবে, যেগুলো তুলনা করা বোঝাবে। একটা আছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এবং নেরেশন আছে ডিরেক্ট নেরেশন, ইনডাইরেক্ট নেরেশন। এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকলে ইংরেজি খুব সহজেই পারা যাবে। যে প্রশ্নগুলো আমরা দেখি মূলত এই প্রশ্নগুলোর বিভিন্ন ক্যাটাগরি থাকলেও মূলত প্রশ্নগুলোর যদি আমরা ফরমেশনগুলো জানি সেন্টেন্সের তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা সহজেই করতে পারবো। এটা শুধু স্পোকেনের জন্য না, এটা ইংরেজির যে বিভিন্ন গ্রামাটিক্যাল পার্ট আছে এই পার্টগুলোর জন্য খুবই জরুরি। মূলত এই যে সেন্টেন্সগুলো বললাম সেগুলো সুন্দরভাবে ফরম্যাটগুলো খুব সুন্দরভাবে শিখতে হবে। যদি এটা পারা যায় তাহলে ইংরেজিতে খুব সহজে কথা বলা, ইংরেজি লেখা, ইংরেজিতে মনের ভাব প্রকাশ করা যাবে। I think this video will be helpful for you. If you like this video, please follow and subscribe my YouTube and Facebook channel. I will be uploading more and more videos based on information, based on education. See you later. Pray for me. Assalamu alaikum.